প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা জানি ইসরায়েল জাতি বারে বারে ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বচসা করেছিল। বাইবেলের নতুন নিয়মে প্রেরিত পৌল খ্রিস্ট বিশ্বাসীদের তিনটি শ্রেণীতে বিভাজন করেছেন। প্রথমত, প্রথম করন্থীয় 2:14 প্রাণিক মানুষ, যারা ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কারণ তাহার কাছে সেই সকল মূর্খতা। দ্বিতীয়ত, মাংসিক মানুষ, প্রথম করন্থীয় 3:3 আর হে ভাতৃগণ, আমি তোমাদেরকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। আর আমি তোমাদেরকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নাই, কেননা তখন তোমাদের শক্তি হয় নাই, এমনকি এখনো তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনো তোমরা মাংসিক রইয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না? তৃতীয়টি আত্মিক মানুষ, প্রথম করন্থীয় 2:15 কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। যদি আমরা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলছি, তাহলে নিজেকে কোন দলে দেখতে পাচ্ছি? প্রাণিক, মাংসিক নাকি আধ্যাত্মিক দলে? ইসরায়েল জাতির ইতিহাস বর্তমানে আমাদের ইতিহাস। যেমন ইসরায়েল জাতি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল এবং ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিল, তদ্রূপ বর্তমানে মাংসিক ও প্রাণিক মানুষরাও সেই রূপ আচরণ করছেন। ঈশ্বর ইসরায়েল জাতির সম্বন্ধে মোটেও খুশি ছিলেন না তাদের বিপরীত আচরণের জন্য। আমরা গণনা পুস্তক 14:20-23 ঈশ্বর স্মরণ করিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রতি আশ্চর্য কার্য করেছিলেন যখন তারা মিশর দেশে ছিল এবং যখন তারা প্রান্তর যাত্রায় ছিল। কিন্তু ইসরায়েল জাতি নিজেদের হৃদয় কঠিন করেছিল। ঈশ্বর বলেছেন, এই 10 বার আমাকে পরীক্ষা করেছিল এবং আমার কথা অমান্য করেছিল। এই 10 বারের অর্থ কি? দেখুন, একটি বিকল্প হলো এই শাস্ত্রাংশটিকে একটি অলঙ্কৃত সংখ্যা হিসাবে বোঝা। এটি একটি অভিভাবক একটি সন্তানকে বলার মতো হবে যে, আমি তোমাকে 10 বার বলেছি তোমার ঘর পরিষ্কার করতে। অভিভাবক সন্তানের সাথে ঠিক 10 বার যোগাযোগ করেননি। লক্ষ্য করার বিষয় হলো যে যোগাযোগ বা যে কথা বলা হয়েছে অগণিত বার। এই মূল বিষয় হচ্ছে যে প্রভু তার লোকদের সাথে বিদ্রোহী আচরণের অগণিত উদাহরণ উপমা দ্বারা স্থাপন করেন, যা তাকে পরীক্ষা করছিল। আর একটি বিকল্প হলো এই বাক্যাংশটিকে প্রকৃত সংখ্যা হিসাবে বোঝা। এর অর্থ হল যে প্রভু মানুষের আচরণ দ্বারা 10 বার পরীক্ষা করেছিলেন। উপলব্ধ প্রমাণের ভিত্তিতে যে বিকল্পটি বেছে নেওয়া যেতে পারে তা নির্বিশেষে প্রভুকে পরীক্ষা করার অর্থ কি তা বোঝা গুরুত্বপূর্ণ। গণনা পুস্তক 14:11 লেখা আছে, আর সদাপ্রভু মোশেকে কহিলেন, এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে, এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন করিয়াছি তাহা দেখিয়াও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে। ঈশ্বর ইসরায়েলের জন্য চিহ্নগুলি মিশরীয় প্লেগ বা মহামারী, লোহিত সাগরের জলকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া ইত্যাদি কাজগুলি করেছিলেন, যে এই কাজগুলি তাদের বিশ্বাস তৈরি করবে। যাই হোক, অতি দ্রুত ইসরায়েল জাতি প্রভু থেকে দূরে সরে গেল এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও তারা বিশ্বাসের প্রমাণ দেয়নি। এইভাবে তারা প্রভুকে পরীক্ষা করেছিল। এর জন্য আরো একটি সূত্র যাত্রা পুস্তক 17:6 লেখা আছে, যেখানে এটি পরীক্ষাকে আরো সংজ্ঞায়িত করে। যেমন ইসরায়েল এই প্রশ্নটি উত্থাপন করে, প্রভু আমাদের মধ্যে আছেন কিনা। আবার যখন ইসরায়েল জাতি অসুবিধার সম্মুখীন হয়, তাদের প্রতিক্রিয়া একটি বিশ্বাসের প্রমাণ দেয়নি যে প্রভু তাদের পক্ষে যেতে পারেন এবং তাদের প্রয়োজনের জায়গায় তাদের সাথে দেখা করতে পারেন। প্রকৃত অর্থে তাদের হৃদয়ে প্রভু অনুপস্থিত ছিলেন। আমাদের কাছে যা রেকর্ড বা শাস্ত্রে লিপিবদ্ধ আছে তা হলো ইসরায়েল জাতির যাত্রার মধ্য দিয়ে
যা ঘটেছিল তার বিভিন্ন ঘটনার স্ন্যাপশট। 10 বার বোঝার জন্য ইসরায়েলের ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমাদের কাছে নেই, কিন্তু যা আছে তা যথেষ্ট আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য এবং ঈশ্বরের বাধ্য হবার জন্য। বাস্তবিক আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নিয়ে থাকেন, দেখতে চান আমরা তার প্রতি কতটা বাধ্য এবং তার প্রতি আমাদের আচরণ কেমন। প্রিয়, আসুন ইসরায়েলীয়দের স্থানে নিজেদের রাখি এবং প্রশ্ন করি, আমরা তার আশ্চর্য কাজ দেখার পরেও কি তার থেকে দূরে আছি, নাকি তার নিকটবর্তী হতে পেরেছি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন, সাহায্য করুন, যেন আমরা তার সান্নিধ্যে থাকি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমরা শুনেছি ইসরায়েল জাতি তারা ব্যর্থ হয়েছিল তোমাতে বিশ্বাস স্থাপন করতে। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা আমাদের জীবনের বিগত সমস্ত ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করতে পারি এবং আমাদের প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন করে আমরা সম্মুখে এগিয়ে যেতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।